আজকে বলবো কিছু রাশির জন্য আগামী একটা মাস একটু সচেতনভাবে থাকতে হবে। কেন? কোন গ্রহের ট্রানজিটে কি সিচুয়েশন হবে, কোন কোন সেই রাশি, আপনার রাশিটা তার মধ্যে নেই তো। অবশ্যই আপনাকে ভয় দেখানোর ব্যাপার নয়, আপনাকে সচেতনভাবে একটু সতর্ক হয়ে চলতে হবে আগামী 1 থেকে 1.5 মাস। কেন? কোন গ্রহের ট্রানজিট হচ্ছে, কবে হচ্ছে, কবে থেকে আপনার এই সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে একটু জেনে নিই। সেই গ্রহটা হচ্ছে মঙ্গল গ্রহ, কারণ এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর আর মঙ্গলের ট্রানজিট। সুতরাং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটু পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট হবে 12 রাশির জন্য। কিন্তু কোন 3 রাশি এই ব্যাপারে একটু সচেতন থাকবে? জানুয়ারি মাসেই, এই 2025 সালের জানুয়ারি মাসেই মঙ্গলদেব আপনার রাশি পরিবর্তন করবে। মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, কর্ক রাশিতেই বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে? সেটা করবে আপনার 21শে জানুয়ারি সকালে। 21শে জানুয়ারি সকালবেলায় মিথুন রাশিতে প্রবেশ করে বক্রী অবস্থায়। মঙ্গল একটি রাশিতে প্রায় 46 দিন থাকে এবং তারপর নিজের রাশি পরিবর্তন করে। তবে আগামী 21শে জানুয়ারি থেকে 23শে এপ্রিল 2025 পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতেই থাকবে। মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে দুর্ঘটনাক্রমে সম্পত্তি মানে চোটাঘাত, কাজের জায়গায় ডিস্টার্ব, ব্যবসায় একটু ক্ষতি, সম্পর্কের মধ্যে কোনো সমস্যা, অর্থের অভাব, পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, এগুলো কিন্তু আপনার একটু বেড়ে যাবে। অর্থাৎ এগুলো আপনাকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। আমি যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর ক্ষেত্রে, কেননা মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশি যখন প্রবেশ করছে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই 21শে জানুয়ারি পরের থেকে বেলায় যখন ট্রানজিট হবে, কেন মিথুন হচ্ছে মঙ্গল গ্রহের শত্রু রাশি। এর ফলে মানে সব রাশি আপনার 12 রাশি কিন্তু পরিবর্তন হবে, এফেক্ট হবে, কিন্তু প্রথম 3 রাশি কিন্তু এর এফেক্টটা একটু বেশি হয়। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি, কেন আপনার রাশিতে দীর্ঘদিন মঙ্গল ছিল, আপনার রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে বক্রী অবস্থাতে। বক্রী হওয়ায় মিথুন রাশিতে গোচরের কারণে কর্ক রাশির ক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গলের দ্বাদশ ঘর, এবং আপনার যেহেতু এখানে কেরিয়ার সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু হবে, এবং আপনার কিন্তু এই সময় মানে নানা রকম একটা চাপের পরিস্থিতি হবে, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে, কাজের জায়গা ডিস্টার্ব হতে পারে, চাকরি হারাতে পারেন, চাকরি পরিবর্তন হতে পারে, বস আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে, আপনার বদলি হতে পারে আপনার অপছন্দের জায়গায়, চাকরি সংক্রান্ত অনেক প্রবলেম আপনি সম্মুখীন হবেন। এবার রাস্তায় চলাফেরা যখন ছোটোখাটো চোটহাত লাগতে পারে, ফ্যামিলিতে যখন বাক বিতরণে জড়িয়ে যেতে পারেন, এগুলো আপনাকে অনেক বেশি ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। এবং কর্মসংস্থান যে সংক্রান্ত যে প্রবলেম বা চাকরির যে প্রবলেম, ব্যবসায় নানা রকম ক্ষতির সম্ভাবনা যে এগুলো হচ্ছিল, এগুলো আপনাকে অনেকটাই কিন্তু চাপে ফেলে দেবে। কর্কট জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু বলবো আমি হনুমান চালিসা বা মঙ্গলবার করে অবশ্যই মানে আপনি নিরামিষ আহার কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই হনুমানজিকে একটু পুজো দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সতর্কতা রাখতে হবে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিকে বলবো অবশ্যই আপনার জন্য দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি বিবাহিত দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে, এবং সঙ্গীর সাথে এতটাই ডিস্টার্ব হবে যে বিচ্ছেদের পর্যন্ত জায়গা তৈরি হতে পারে, বা সঙ্গী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, বা সে হয়তো অনেকটাই আলাদা থাকতে পারে। এই সময় সম্পর্কে ভাঙন, বন্ধু বান্ধবের কোনো অশান্তি ঝামেলা, মানে গায়ে হাত দেওয়া, মারামারি, বিবাদ, বিচ্ছেদ, এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সে বিশেষ করে আপনার পার্টনারের সাথে। পারিবারিক সম্পর্কে টানাপোড়েন, তর্ক বিতর্ক ইত্যাদি কারণে মানসিক চাপ ও মানসিক সমস্যায় ভুগতে হবে। এই সময় অবিবাহিত যারা বিবাহ সংক্রান্ত মানে যে কথাবার্তা চলছিল, অবিবাহিত যারা, তাদের কিন্তু এই সময় আপনারা মানে হয়তো হওয়া কাজ বা হওয়ার যোগাযোগ সেটা আপনার হয়তো কেটে যেতে পারে, বা অনেকদিন পুরনো রিলেশন সেখানটা হয়তো কেটে যেতে পারে। সেগুলো আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে কথাবার্তা বলে বা সতর্ক হয়ে সেই ডিসিশন নিতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কিছুটা হলো
একটু সমস্যার সৃষ্টি হতে পারে এই মঙ্গলের ট্রানজিটের জন্য। মেষের জাতক জাতিকারা এই সময় নিজেদের কঠোর পরিশ্রম অবশ্যই সেটা আপনি তার রিটার্ন পাবেন। কঠোর পরিশ্রম করবেন ঠিক, কিন্তু তার ফল আপনি পাবেন না, কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এবং আপনাকে বলবো অবশ্যই আপনি এই সময় পরিশ্রমে কিন্তু খামতি দেবেন না, এর রেজাল্টে কিন্তু আপনি পরে পাবেন। এবং আপনি এই সময়ের মধ্যে কাজে যাওয়া ডিস্টার্ব, আপনার বেতন কেটে নেওয়া, বা আপনার বসের সাথে আপনার রিলেশন নষ্ট হয়ে যাওয়া, ব্যবসা আর্থিক যে ক্ষতি সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষতিটা কিন্তু আপনি মেকআপ করতে পারবেন না। এই যে মানে এর যে সিচুয়েশনগুলো, এগুলো অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে 21শে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত। আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, আপনি মঙ্গলবারকে নিরামিষ আহার করুন, এবং হনুমানজিকে অবশ্যই কমলা সিঁদুর এবং লাড্ডু দিয়ে, মোদক দিয়ে পুজো দিন। অবশ্যই আপনার দেখবেন মাথাটা ঠান্ডা, এবং যতবার নিরামিষ আহার করতে, বেশি রিচ খাবার, মাছ মাংস ডিম এগুলোকে একটু অ্যাভয়েড করে, বিশেষ করে শনি মঙ্গলবারটা যদি করতে পারেন, অবশ্যই আপনি এই প্রবলেম থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে। কারণ আমি একটা কথা সবসময় বলি, প্রবলেম যেমনি আছে, রোগ যেমনি আছে, তার ওষুধও আছে। সুতরাং আপনাদের ক্ষেত্রে সেটা বলি, ভয় পাওয়ার কিছু নেই, এটা সতর্কতা, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে কোনো বিপদের সম্মুখীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।